إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দ্বীনি দার্সের জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে আমাদের প্রথমে একটা ছোট্ট দার্স হবে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর্ব থাকবে, এরপরে দূর দরাজ থেকে যারা আসছেন তারা দেখা করতে পারবেন। এই জন্য অতিরিক্ত কোনো প্রশ্ন আমরা না করি, শুধু জরুরি প্রশ্নগুলো করব। তাছাড়া মানুষের সব ক্ষমতাই সীমিত, কথা বলার ক্ষমতাও সীমিত। এতক্ষণ পর্যন্ত কথা বলা, আর পরে আবার ডায়াবেটিস রোগ আছে। আপনারা জানেন, যাদের ডায়াবেটিস হয় এদের মেজাজ থাকে বিটখিটে মেজাজ, একটু উল্টে পাল্টে গরম হয়ে যায়। তো সাধারণত চেষ্টা করি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই জন্য এমন কোনো প্রশ্ন আমরা করব না যে প্রশ্ন করলে পরে এই মেজাজগতভাবে সমস্যা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন, ইলমে সহিহ অর্জন করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম তাওহীদের শর্ত নিয়ে। শর্ত কাকে বলে এ বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। যে কোনো জিনিসের এই কথা বলবেন না, বাম পাশ থেকে কথার আওয়াজ আসতেছে। কিছু আছে শর্ত, কিছু রোকন। শর্ত হচ্ছে বাহিরের বস্তু, রোকন হলো ভিতরের বস্তু। শর্ত হচ্ছে কোন জিনিসের থেকে আলাদা, আর রোকন হলো ওই জিনিসের অন্তর্গত কোনো অংশ। যেমন মনে করুন, সালাতের জন্য শর্ত হচ্ছে উযু, তাহারাত, পবিত্রতা, এটা শর্ত, তবে সালাতের কোনো অংশ না। আর রুকু সেজদা এটা সালাতের অংশ। রুকু করা, সেজদা করা, কেরাত পড়া, এই সবগুলো সালাতের ভিতরগত অংশ। এইগুলোর নাম হচ্ছে কি? রোকন, আরাকান। রোকনের বহুবচন আরাকান। ওই যে বলা হয় ইসলামের আরাকান কয়টি? আপনারা বলতে পারেন ইসলামের আরাকান কয়টি, রোকন কয়টি? হ্যাঁ, ইসলামের বেনা 5টা। এই ইসলামের 5টা বেনার মধ্যে মূল বেনাটা কি? ঠিক আছে, ঈমান ঠিক আছে। ঈমানের মধ্যে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে তাওহীদ। কি বলি? এটা মূল ভিত্তি। এই তাওহীদের কিছু আছে রোকন, কিছু আছে শর্ত। কিছু আছে তাওহীদের রোকন কয়টা? 2টা। কয়টা? রোকন। আর শর্ত কয়টা? 7টা। কয়টা? আমরা তাওহীদের রোকনগুলো অনেক আগে আলোচনা করেছি, এখন শর্ত নিয়ে আমরা আলোচনা পেশ করছি। প্রথম শর্ত আমরা আলোচনা করেছিলাম, কি জন্য ছিল? গত জুমে আমরা আলোচনা করেছি, কি ছিল? তাওহীদের প্রথম শর্ত কি? আল ইলম, তাওহীদের জ্ঞান অর্জন করা। এটার উপর আলোচনা হয়েছিল। আমাদের লেখা বই তাওহীদের মূল শিক্ষা বইয়ের 97 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল। আজকে 98 নম্বর পৃষ্ঠা আছে দ্বিতীয় শর্ত, আল ইয়াকিন। কি নাম? দৃঢ় বিশ্বাস। ইলম হলো, জানা হলো, কিন্তু ওটা অন্তরে বিশ্বাস নেই, তাহলেও
আপনার তাওহীদ পূর্ণতা অর্জন করবে না। এজন্য তাওহীদের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন। কি বললাম? আল ইয়াকিন, অর্থাৎ আল্লাহর একত্ববাদ জানার পর এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানার পর এই কালেমার প্রতি বান্দার দৃঢ় বিশ্বাস, এটার নাম হচ্ছে ইয়াকিন। এটা থাকতে হবে। সাথে সাথে সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এ কথার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস থাকাটা, এ ব্যাপারে তার অন্তরে কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব ও সন্দেহ থাকতে পারবে না। এটা নাম হচ্ছে কি? ইয়াকিন। এটার নাম কি? এটার দলিল কি? আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপরে দলিল থাকবে, আর সে দলিল কি হতে হবে? সহিহ হতে হবে। আপনারা এটা খুব খেয়াল করবেন, যেই কোনো আলেম যেই বলুক, আপনারা ওই যে বললাম দোকানের কর্মী, হাল ইনদাকা দলিল সহিহ, তোমার কাছে সহিহ দলিল আছে কি? সহিহ দলিল যদি দিতে পারে, আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সহিহ দলিল নাই, কি বলবো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানতে পারলাম না। অবশ্য মুমিনদের কথা হচ্ছে এটা, আর মুনাফিকদের কথা হচ্ছে সহিহ দলিল শুনলেও তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সহিহ দলিল দিলেও, এটা কাদের কথা? মুনাফিকদের কথা। মুমিনদের কাজ হবে যখন সহিহ দলিল সামনে এসে যাবে, ওই সহিহ দলিলের সামনে কোনো যুক্তি তো চলবে না, এক কথায় বলবে কি? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতাইনা না, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আতা'না, শুনলাম এবং ইতাআত করলাম, মানলাম। এটা মুমিনদের বক্তব্য। এই জন্য আপনারা তখনই যেখান থেকে কোনো কথা শুনবেন, সহিহ দলিল চাবেন, তাহলেই দেখবেন। কারণ এই দেশের পীর মুরিদদের অনেক গল্প কাহিনী শুনবেন, সহিহ দলিল যদি চান আর তাদের মুখ চলবে না। কথিত আছে, জনৈক বুজুর্গ বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন। দেখেন হাদিস, এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, এটা সহিহ, এটা দুর্বল, যাচাই করা হয়। পীরদের কাহিনীগুলোকে কেউ কখনো যাচাই করেছে? যাচাই করার জন্য হাদিসের জন্য উসুলে হাদিস আছে। পীরদের কাহিনী যাচাই করার জন্য কোনো উসুল আছে? হাদিসের সনদ আমি কার থেকে, সে কার থেকে, ওই কিতাবওয়ালা কার থেকে, যাচাই করার জন্য উসুল আছে। পীরদের সাজারা আছে, সাজারা, সাজারা মুবারাকা, পীরদের মুবারক সাজারা, মানে কার পীর কে, তার পীর কে, তার পীর কে। এই সাজারা জীবনেও কেউ যাচাই করেছে? সহিহ না দুর্বল, এদের সঙ্গে দেখা হয়েছে কি হয় নাই, এইগুলো প্রমাণ করার জন্য কোনো এলেম আছে? তাহলে যে এলেমের ভিত্তি অনুমান, যে এলেমের ভিত্তি বেগায়রে দলিল, দলিল ছাড়া, কোরআন সুন্নাহর দলিল ছাড়া, যুক্তি তর্ক, এই দলিলবিহীন যুক্তি কিয়াস, এইগুলোর প্রথম উদ্ভাবকের নাম কি? মিস্টার ইবলিস। কাজে মিস্টার ইবলিসের কিয়াস আমরা মানি না, আমরা দলিল চাবো। এখন আমি দাবি করলাম যে তাওহীদের 7 শর্তের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন, সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস। এটার নাম কি? ইয়াকিন। এটার দলিল কি? এর দলিল হচ্ছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত।
সূরা হুজরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। ঈমান এখানে শেষ না, এরপরে আল্লাহ তাআলা শর্ত আরোপ করছেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি। অতঃপর কোনো লাম ইয়ারতাবু, রাইব, ওই যে কোরআনের শুরুতেই বলা আছে যালিকাল কিতাবু, ওই রাইবুন শব্দ থেকেই এই শব্দের উৎপত্তি। লাম ইয়ারতাবু, কোনো রাইব করে নাই, সন্দেহ পোষণ করেনি। এরা হচ্ছে মুমিন। এরা কি? এই আয়াতের পরের অংশ আরো মজাদার। আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে যদিও ওটা আর প্রয়োজন নাই, শেষ হয়ে গেছে। আমরা যে বিষয়ে দলিল পেশ করছি এটা কি হয়ে গেছে, পাওয়া গেল। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অতঃপর কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখেনি। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জান এবং মাল দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এরাই কি? সাদিকুন। রহস্যটা কি বলছি এখানে? পীরের মুরিদদেরকে আপনি সবসময় শুনবেন, পীর ধরা ফরজ, দলিল দেয় কি দিয়ে? কোরআন দিয়ে। একটা আয়াত পেশ করে, কুনু মা'আস সাদিকিন, কি বলে? কুনু মা'আস সাদিকিন। আপনারা এগুলো পাবেন আমার ওই যে দিন কেন সঠিক পথ, ওই বইতে দেওয়া আছে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। এই তো আল্লাহ পাওয়া গেল। আমরা বলি এখানে পীরের সঙ্গী হতে বলা হয় না, কি বলা হয়েছে? এখন সাদেকুন কারা? ওনারা বলেন পীর সাহেবরাই সাদেকুন। আমরা বলি এটা পীরদের ব্যাখ্যা। আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ নিজে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা। যদি আল্লাহর ব্যাখ্যা পাওয়া যায় তাহলে কি পীরদের ব্যাখ্যা মানা যাবে? কোরআনের তাফসীর করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাফসীরুল কোরআনে বিল কোরআন। কোরআনের তাফসীর করা কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে যদি না পাওয়া যায় তাহলে তাফসীরুল কোরআনে বিল আহাদিস সহিহা, কোরআনের তাফসীর করব সহিহ হাদিস দিয়ে। কি দিয়ে? না খালি হাদিস দিয়ে? এখন আমরা সহিহ শর্ত লাগাইতে পারি। এই যে তাফসীর ইবনে কাসির, এটা এই ধরনের তাফসীর, কোরআনের তাফসীর হাদিস দিয়ে। কি দিয়ে? এই জন্য আমরা তাফসীর পড়তে বলি কোনটা? ইবনে কাসির। ওইখানে মানুষের মত নাই, ওটা আল্লাহর রাসূলের হাদিস দিয়ে তাফসীর করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এখানে, আমি যারা বই বিক্রি ওদেরকে বলে দিয়েছি, এখানে শুধু আমাদের লেখা বই না, হাদিসের থেকে বুখারী মুসলিম সহ হাদিসের সহিহ যেগুলো আছে এবং সহিহভাবে প্রকাশনা করা হয়েছে মোটামুটি ভাবে, সেগুলো থাকবে। তাফসীর ইবনে কাসির থাকবে, এরকম আল্লাহর রাসূলের জীবনী সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম থাকবে ইনশাআল্লাহ, এরকম রিয়াদুস সালিহিন এগুলো থাকবে। তাহলে যে ভাইরা এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে, এটা যাতে আর করতে না হয়, আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করছি। আর যে ভাইরা এই কাজের জন্য সহযোগিতা করছে, আপনারা দোয়া করবেন তারা যেন এই কাজগুলো করতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোনটা? তাফসীরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসীর করা কোরআন দিয়ে। এখন কোরআনে আছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও। আমরা এখন সাদিকুন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। পীর সাহেবরা বলে সাদিকুন মানে পীর সাহেব ধরো, এই আয়াত দিয়ে পীর ধরা ফরজ তারা প্রমাণ করে। আমরা বলবো যে এই কোরআনেই সাদিকুনের ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা আছে এই আয়াতে। কোন আয়াতে?
এই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। এরাই হলো কারা? যারা খানকায় বসে নড়াচড়া করতে পারে না, খেতে খেতে ভুঁড়ি বেড়ে গেছে, যাদের মাথা টিপে পাও টিপে, এরা সাদেকুন? যারা বলে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, এরা সাদেকুন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন রকম সংশয় তাদের মনের মধ্যে নেই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। এবারে দুইটা আয়াত মিলান, তোমরা সাদিকুনদের সঙ্গী হও। আর সাদিকুন কারা আল্লাহ বলে দিলেন এখানে। এখন কি এর দ্বারা পীর ধরা বোঝা গেল না অন্য কিছু বোঝা গেল? এখন তালাশ করতে হবে সাদিকুন কারা। যারা আল্লাহর উপরে পূর্ণ ঈমান রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে ময়দানে যারা অবস্থান নিয়েছে, ওই দ্বীন কায়েমের সঠিক পথ আর কিতাবুল আকায়েদের শুরুতে দেওয়া আছে। ওই যে সবাই তো উৎসর্গ করে না বিভিন্ন মায়ের নামে বাবার নামে, আমরা তো উৎসর্গ করতে পারি না। উৎসর্গ হয় কার জন্য? মুমিনদের কোনো কাজ গায়রুল্লাহর নামে উৎসর্গ হবে না। কি হবে না? মুমিনদের কোনো কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য উৎসর্গ হতে পারে? উৎসর্গ হবে কার জন্য? আমরা লিখে দিয়েছি এহদা, মানে হাদিয়া, উপহার। সেখানে লেখা আছে, পড়বেন যে বইগুলো কাদের জন্য, পড়লেই পেয়ে যাবেন। যারা নিজেদের বাড়িঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে থাকে, যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করতে গিয়ে অঙ্গ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা অর্ধাহারে অনাহারে থাকে, এই জাতীয় লোকদের সঙ্গে আল্লাহ বলেছেন এদের সঙ্গী হয়। এরা হলো সাদিকুন। জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে যে এখানে কত তাকিদ দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমাদের আলোচনা হচ্ছিল ইয়াকিন। এই আয়াতের মধ্যে সে ইয়াকিনের কথা বলা আছে, সেটা হয়ে গেল। সাথে আরেকটা বোনাস পেয়ে গেলাম যে কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। এই আয়াতের আমরা তাফসীর পেয়ে গেলাম। এরকম আরো একটা দলিল আমরা পেশ করব হাদিস থেকে। হাদিসটা আছে সহিহ মুসলিমের 147 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দিল যে ব্যক্তি, আমরা সাক্ষী সম্পর্কে আলোচনা করেছি যে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে ওটাকে কি বলা যায় না। এটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি, গত সপ্তাহে করেছি। তো এটার যে সাক্ষী দিল ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এই কথা সাক্ষী দিল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা, এই দুইয়ের মধ্যে কোন রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব
এইগুলো করা ছাড়া যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই দুইটা সাক্ষ্য দেওয়া অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা যে কত মেহেরবান। আমরা একটা গ্যারান্টি পেয়ে গেলাম। এই সম্পর্কে হাদিস আরো অনেক জায়গায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি জানো হে মুআজ, আল্লাহর কাছে বান্দার কি হক আছে আর বান্দার কাছে আল্লাহর কি হক আছে? হক বলা হয়েছে, অধিকার। সাহাবায়ে কেরামদেরকে এরকম প্রশ্ন করলে তারা আমাদের মতকার উত্তর দিতেন না নিজের থেকে। তারা বুঝতেন যে এই প্রশ্নের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলবেন, প্রশ্ন করা হয়েছে আগ্রহ সৃষ্টি করার জন্য। সাহাবী বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়টা ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার প্রতি আল্লাহর হক মানে আল্লাহর পাওনা এই যে সে আল্লাহর ইবাদত করবে, এতে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার করবে না। এটা পাওনা কার? কার কাছে? আর আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে কি, যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না, ওই বান্দাকে জাহান্নামে না দেওয়া। কি করা? সহিহ হাদিসটা এভাবেই, জান্নাত দেওয়া বলা হয় নাই, কি বলা হয়েছে? জাহান্নামে না দেওয়া। অবশ্য এই হাদিসে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেছে। এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুইটা সাক্ষী দিবে, এই সাক্ষীর মধ্যে তার কোন রকম সংশয় থাকবে না, এই অবস্থায় যদি আল্লাহর সঙ্গে সে মিলিত হয়, সাক্ষাৎ লাভ করে, ইল্লা দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা বলি আমল কম হোক, সহিহ হোক, শিরিক মুক্ত হোক, আমরা আমল করবো কার জন্য? শিরিক সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, বইগুলো তো আছে, দেখে নেবেন। শিরিক আকবার, শিরিকে খফি, শিরিকে আসগার, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, বিস্তারিত আলোচনা আছে। এই বইতেও আছে, আমাদের প্রায় বইতে এগুলো দেওয়া আছে। শিরিকের বিষয়টা প্রায় বইতে আমাদের আসে। এখানে এই বিষয়টা আছে, হাদিসটা মুসলিম শরীফের 147 নম্বর হাদিস। তো আমরা আল ইয়াকিন সম্পর্কে আজকে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটাকেও যেন পূর্ণ ইয়াকিন, সংশয় মুক্ত, দ্বিধাদ্বন্দ্ব মুক্ত। অনেক সময় শয়তান খুব ভালো স্রোতে ধোকা দেয়। দেখো আফগানিস্তানে এত লোকদেরকে হত্যা করলো কাফেররা, এই আরাকানে মুসলিম জাতির একেবারে পুরা বস্তিটাকে ধ্বংস করে দিল। তো আল্লাহ তাআলা কেন সাহায্য করে না? কেন সাহায্য করে না? আস্তে আস্তে আরো ধোকা দেয়। আরে আল্লাহ বোধহয় নাই, নাউজুবিল্লাহ, আলিয়াজুবিল্লাহ। এই ধোকা মুমিনদের মধ্যেও আসে। এত লোক মারে, আমরা তো আল্লাহ না, আমাদের চেয়ে আল্লাহর অনেক মায়া বেশি। আমাদেরই তো মনে চায় বুশের গোষ্ঠী উল্টেই দেয়, ওবামার গোষ্ঠী ধ্বংস করে দেয়। সুফিদের কিতাব একটা গল্প আছে, এই যে সুফিদের কিতাব বললাম, বুঝবেন দলিল ছাড়া। সুফিদের কিতাব থেকে বলার মানেই কি? তো এটা উদাহরণ দেয় কোনো জিনিসকে স্পষ্ট করার জন্য। তো সুফিদের তো অনেক ক্ষমতা আছে, বুঝেন না? ওদের কিতাবে লেখছে এক সুফি ইসমে আজম জানত। আমাদের সমাজে এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে, ইসমে আজমের সবকিছু করতে পারে। ইসমে আজম এরকম খাস কোনো জিনিস নাই। ইসমে আজম আল্লাহ। ইসমে আজম কি? যাই হোক, সুফিদের আকীদা এটা। ইসমে আজম জানতো, আর ইসমে আজম জানলে যা ইচ্ছা তাই করা যায়, ওদের আকীদায়। এটা আমাদের আকীদা না কিন্তু, খবরদার। তো একজন মুরিদ গেছে পীরের কাছে, ওই ইসমে আজম জানে তার কাছে, যে হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দেন। কই না, তুমি এটা জানলে অপব্যবহার করবা। কই না, আমি করবো না, আপনি শিক্ষা দেন। তাহলে এটা কাজ করো, জঙ্গলে যাও।
জঙ্গলে গিয়ে তুমি কয়েকদিন থাকো, যা দেখবা আমাকে বলবা। তো জঙ্গলে গিয়ে থাকলো। একদিন দেখে যে এক কাঠুরিয়া বুড়া মানুষ অনেক কষ্ট করে কিছু কাঠ লাকড়ি জমা করেছে, পাশে বাজারে নিয়ে কষ্ট করে বিক্রয় করলো, কিছু টাকা পাইলো। কয়েকটা চ্যাংরা ছেলে এসে বুড়াকে থাপ্পড় মেরে ছিনতাই করে টাকাটা নিয়ে গেল। তো এইটা দেখলো, সে পীর সাহেবকে বললো এসে, এইটা দেখলাম। তো পীর সাহেব বললো, তুমি ইসমে আজম জানলে কি করতা তখন? আমি ইসমে আজম জানলে তখন ওই মুহূর্তে বুড়াকে সাহায্য করতাম আর ওই চ্যাংরা বাচ্চাগুলোকে একেবারে ফিনিশ করে দিতাম। এই জন্যই তো বললাম তুমি ইসমে আজম জানলে সইতে পারবা না, কারণ আমি ইসমে আজম শিখেছি ওই কাঠুরিয়া বুড়ার কাছ থেকে। তার মানে বুড়া জানে। এটা গল্প করলো তারা আর কি। তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই, এটা বলার উদ্দেশ্য এই যে বাস্তবতা হচ্ছে যে আল্লাহ আমাদের মতো এরকম কিনা, গরম না, কিনা। আল্লাহ যদি আমাদের মতো গরম হয় তাহলে আপনি নিজেকে চিনে আপনি থাকতে পারতেন কিনা? আপনি আমি যখন একা একই থাকি কত শয়তান ধোকা দেয়, ধোকা দেয় না? কেউ যদি বলে যে না শয়তান ধোকা দেয় না, হয়তো সে মিথ্যাবাদী, আর নইলে সে মানুষ না, ফেরেশতা। মানুষ মাত্রই কি আসবে? আরে ভাই, নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান ধোকা দেয় না? স্পেশাল শয়তান আছে। তিরমিজির হাদিস পড়বেন, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে দাঁড়াইলে সব মনে পড়ে। কয় যে সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার ইবলিস আছে, যার নাম হচ্ছে খিনজিব। কি নাম? খিনজিব। তিরমিজির হাদিসটা আছে। আর উযুর মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে। এইটা শুকনো রয়ে গেছে, এই পেশাবে বের হয়েছে। ওই শয়তানদের নাম হচ্ছে ওয়ালাহান। কি নাম? ওয়ালাহান, বিভ্রান্ত সৃষ্টি করা। আর খিনজিব মানে অতি দুষ্ট, প্রশিক্ষণ প্রাপ্ত, র্যাব, আমেরিকার থেকে প্রশিক্ষণ দেওয়া। র্যাবদের প্রশিক্ষণ দেয় কারা? আপনারা জানেন তো না কিছু, কোন দেশে আছেন? আয় হায়, পুরা কুফাররা প্রশিক্ষণ দেয়। কি জন্য? কারা কোরআন হাদিসের কথা বলে, সহিহ মুসলিম কারা, এদেরকে কালারিং করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। যাই হোক, তো উযুতে ধোকা দেওয়ার জন্য যে শয়তান, তার নাম কি? ওয়ালাহান। আর সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অতি দুষ্ট, এদের নাম কি? খিনজিব। এরা আছে। আমি বলছিলাম যে বিষয়টা, যে এরকম সব ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত দুষ্ট শয়তান আছে। তো আপনাদেরকে ছোটখাটো শয়তান ধোকা দিতে পারবে না। এই জন্য তাওহীদের প্রশিক্ষণ নিয়ে তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান এসে ধোকা দিবে। ওরা তাওহীদ জানে, ওই শয়তান কি জানে? তাওহীদ জানে। এদেশে বহু প্রশিক্ষণ প্রাপ্ত কি আছে, ওই বাহিনী আছে, যারা একেবারে আপনার সঙ্গে মিশবে। মাশাআল্লাহ, দাড়িও আছে, টুপিও আছে, কপালে দাগও আছে, আমার চেয়ে বেশি আছে, সেজদা করতে করতে। আমাদের এই লেকচারগুলো মুখস্থ আছে। আমাকে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা কোরআন হাদিসে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে? এইটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে, এই কথা যারা বলে ওদের দৃষ্টিতে তারা একটা বিশেষ বাহিনীর লোক। আমি ওই দলের কিনা। আমি বললাম যে না, এইটা কোরআন হাদিসে এইভাবে নাই। কোরআন হাদিসে হ্যাঁ একটা হাদিসে আছে, একটা নাই বলা যায় না, একটা হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে একটা হাদিসে আছে। কিন্তু বেশিরভাগ হাদিসে বলা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ভাগ করা আছে। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশিরভাগ সহিহ হাদিসে নাই। একটা হাদিসে আছে যেটাকে কেউ সহিহ বলেছেন, কেউ দুর্বল হাদিস বলেছেন। আমরা একেবারে নাই বলি না, আছে। তবে সহিহ হাদিসে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল আছে। আবার আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, এরকম ভাগ করা আছে এবং এটাই সঠিক। তবে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাই বলে আপনি আবার একেবারে চিল্লানো শুরু করে দিন না। আমাদের ভাইদের এটা একটা দোষ, খুব খেয়াল করবেন, একটা শুনলেই লাফালাফি শুরু করবেন না, এটা নাজায়েজ না। যদি আকীদা ঠিক থাকে জায়েজ আছে। আরবিতে হরফে আতফ বলে সংযোগ শব্দ, বাংলায় আছে। আমি এবং জায়েদ একত্রে গেলাম, আমার কাছে জায়েদ এবং আমর এবং বকর এসেছে, এরকম বলা যায়। আবার এরকমও বলা যায় আমার কাছে জায়েদ, আমর, বকর, খালেদ এরা সকলে এসেছে, দুরকম বলা যায় না? এক সময় আমি কি করলাম, ওই এবং শব্দ যোগ করলাম, একসময় বাদ দিলাম। আরবিতে এগুলো করা যায়। তো সেই হিসাবে এখানে উজ্জ আছে, কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয়টা এরকম ছিল। সংক্ষিপ্ত করার জন্য, যেহেতু আকীদা দুইটা পার্ট, শাহাদা দুইটা, এই জন্য আলাদা করা হয়েছে, এটা নাজায়েজ না। এবং আপনি দেখবেন আরবদের, সৌদি আরবের যে পত্রিকা, পতাকা, ওদের জাতীয় পতাকায় কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, না আলাদা কিছু আছে? সেখানে আশহাদু আন্না নাই, মাঝখানে ও আন্নাও নাই, ও আন্নিও নাই। আচ্ছা, এরপরে আরো কিছু পতাকা দেখবেন আপনারা, আমি নাম বললাম না। আজকে দুনিয়ায় যারা ইসলামের জন্য কাজ করছে জানমাল দিয়ে, তাদের বিশেষ পতাকার মধ্যে কি আছে? এই কালেমাটাই আছে, সে ওইভাবেই লেখা আছে। কি বুঝাতে চাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক ভাইরা বলে ফেলে যে এটা নাই, যে বলাই যাবে না। না, এটা বলা যায়। আরবিক গ্রামার আপনার জানতে হবে। আরবিক গ্রামার অনুযায়ী এরকম উজ্জ্ব করে বলা যায়, কিন্তু সুযোগটা নিয়েছে বেদাতিরা। বেদাতিরা সুযোগ নিয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো মাঝখানে অ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুহাম্মদ সে, মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয়, বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয়। দিল শিরক আকীদা, পরিষ্কার শিরক। এখন এরা এই ভুল ব্যাখ্যা করে, বিভ্রান্তির মধ্যে মানুষকে ধোঁকা দেয়, কাজে এখানে তো ও নাই। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি সে। তো ওদের নিয়ে তো আমাদের চিন্তা করে লাভ নেই। ওরা তো খালি এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলে না, ওরা তো জিকির করতে করতে নিজেরাও আল্লাহ হয়ে যায়। সুফিদের দুইটা ধারা আমি আগে বলেছিলাম। একটা ধারা হচ্ছে মানসুর হাল্লাজের ধারা, হুলুল, কি বললাম, হুলুলের আকীদা। আর একটা হচ্ছে ইবনে আরাবির আকীদা, ওটা হলো ওয়াহদাতুল ওজুদের আকীদা। মানসুর হাল্লাজের আকীদা হচ্ছে বান্দা এবং মানুষ আলাদা। বান্দা মানুষ কি, যেমন চিনি এবং পানি আলাদা। পরবর্তীতে শরবত গোলাইলে পরে কি হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন আর চিনি আর পানি আলাদা থাকে না। মানসুর হাল্লাজ বলে মানুষ আলাদা, আল্লাহ আলাদা। তবে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ করতে 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 একসময় আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়। কি হয়ে যায়? ফানা ফিল্লাহ, কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। তখন আর সে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা চরমানের পীরের বইতে আছে। আমার দিনকে আমি সঠিক পদ বইতে রেফারেন্স দিয়েছি, ফার্সি শুদ্ধ উল্লেখ দিয়েছি। মানতু সুদাম তু মানসুদি, আমি তো তুমি হয়ে গেছি, তুমি আমি হয়ে গেছি, এখন আর তোমার আমার মধ্যে আর কেউ কোনো পার্থক্য করতে পারবে না। ফার্সিতে দেওয়া আছে ওখানে, ওদের বই রেফারেন্স সহ উল্লেখ করা আছে। সুফিদের আরো বড় বড় বইতে আছে, আরবি কবিতার উপরে। বেমাই জালাল, পানি যেরকম চিনির সঙ্গে, ওখানে শরাব আছে, শরাব যেরকম পানির সঙ্গে মিশে যায়। কারণ পীরদের আসল রহস্য কি? শরাব কি? মদ। মদ না খাইলে পীর হওয়া যায় না। আসলে মদ না খাইলে কি হওয়া যায় না? পীর হওয়া যায় না। এই জন্য এখন বলবেন যে হুজুর আমাদের দেশে তো ওই যে চরমানের পীর তো মদ খায় না, মদ না খেলে পান খায়। কি খায়? পানের মধ্যে মদ আছে না? জর্দা খায় না? জর্দা কি? আপনারা রহস্য কিচ্ছু ঠিক পায় না, এমন তো রহস্য জড়িত আছে। পীরেরা পান খায়, কেন খায়? নেশা না করলে পীর হওয়া যায় না। এসকো আসে না, ওরা এসকো করে না। এসকোর জন্য কি দরকার? মাতাল। নারীবাজি করে যারা, মাগিবাজি করে যারা, তারা কি করে? মদ খায় না।
মদ খায়, নাচ গান করে, তারা মদ খায়। তো পীরদের কি করতে হবে? গাঁজা খাইতে হইবে। একদল তো গাঁজা খায়, গান গায় না। গাঁজা এক ছিলুমে যেমন তেমন, দুই ছিলুমে মজা, তিন ছিলুমে উজির নাজির, চার ছিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা? খাচ্ছে গাঁজা। আর একদল গাঁজা খাইতে পারে না, শরীয়তের পীরের আবার। তোর গাঁজা না খাইলে কি করবে? এসকো তো উঠাইতে হইবে। তো সেজন্য কি লাগবে? পান লাগবে, পান। আর পানের মধ্যে জর্দা না হইলে চলবে না। আর এইটাকে তারা আবার কত গুরুত্ব দেয় জানেন? ইসলামের পাসবে না, পানেরও পাসবে না। এর মধ্যে আবার ইসলামের পাসবে না 3টা বাধ্যতামূলক সবার জন্য, 2টা ধনীদের জন্য। পানের মধ্যে এরকম পাসবে না, 3টা জরুরি, 2টা ঐচ্ছিক। এখন আবার পীরের পানের রস করবো আমি। পানের পাসবে না কি কি? পান, সুপারি, চুন, জর্দা, খয়ের। কয়টা হলো? 5টা। এই 5টার মধ্যে জর্দা এবং খয়ের নেশা আছে, ঠিক আছে? এর মধ্যে 3টা ছাড়া পান খাওয়া হয় না। কি কি? পান, সুপারি, চুন, এই 3টা না পান খাওয়া হয় না। কারণ এই 3টা মুরিদরা খায়, ওরা তো আর এত এসকে পড়ে নাই। আর পীর সাহেবরা কি জর্দা সহ খায়, কি জন্য? এসকো পড়তে হয়, এই জন্য। দেখছে ওখানে মান্তু সুদাম তোমার সুদি একাকার হয়ে গেছে। ওখানে লেখছে কাশরাব বেমাই জালাল, স্বচ্ছ পানির সঙ্গে মদ মিলাইলে যেরকম একাকার হয়ে যায়, এইরকম মানুষ আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে ফানা হয়ে একাকার হয়ে যায়, আর তো পার্থক্য থাকে না। এটা মানসুর হালাদের আকীদা, এটা হচ্ছে সব পীরদের আকীদা। এই ব্যাপারে পীরদের যত সেলসারা সবাই একমত। আপনি হক্কানি পীর বলেন, ভণ্ড বলেন, চরমনাই বলেন, শশিনা বলেন, এরকম ভাবে আরো যত পীর আছে, নাম বলতে চাচ্ছি না আর আজকে। এত পীরদের নিয়ে বলতে বলতে এখন মাথার মধ্যে পীর ঢুকে গেছে। এই জন্য এগুলো বের করা দরকার, না পাক এগুলো মাথায় ঢুকান দরকার নেই। আমরা তাওহীদের দাওয়াত দিব, পীরদের চাপটা আস্তে আস্তে বাদ দিব। আর একটা তরিকা হচ্ছে ইবনে আরাবী। সে কয় না না, বান্দা এবং আল্লাহ কখনোই আলাদা না, অস্তিত্বটাই এক। এটা কিরকম? এটা সাগরের লবণ পানি, সাগরের। মনসুর আল্লাহর আকীদা হলো শরবত, চিনি আর পানি আলাদা ছিল, একাকার হয়ে গেছে। আর ইবনে আরাবীর আকীদা হচ্ছে কি? সাগরের পানি, লোনা পানি, মানে লবণ আর পানি কখনো আলাদা ছিল না, পানিটার অস্তিত্বই কি সহ? লবণ সহ। তো এরকম আল্লাহ আর বান্দা কোনো ভিন্ন জিনিস না, আল্লাহর থেকেই সব, ভিন্ন কিছু নাই। আল্লাহ তাআলা তার জাতি নূরে ঢেউ মারলেন, ঢেউ মারলে পরে আল্লাহর নূরের থেকে 4টে অংশ বিচ্ছুরিত হলো। একটা দিয়ে সৃষ্টি হলো ফেরেশতা, একটা দিয়ে জিন, একটা দিয়ে চন্দ্র সূর্য ওই সমস্ত সব, আর একটা দিয়ে মানব জাতি। কাজে এই হিসাবে সব কি এক। এটা নাম ওয়াহদাতুল ওজুদ। এটা নাম কি? এটা হিন্দুদের আকীদা। হিন্দুরাও বিশ্বাস করে সবকিছুই আল্লাহ, আল্লাহর থেকে বান্দা কোনো কি নাই, আলাদা কিছু না, সর্ব ঈশ্বর, সবকিছুর মধ্যে ঈশ্বর মিলিত হয়ে যাচ্ছে। এই জন্য গত সপ্তাহে বলছিলাম না, ওই যে তাজকিরাতুর রশিদে লেখছে, ওই যে পীর সাহেব গেল বেশ্যা পাড়ায়, আর এন্ডি বেশ্যা, তো বেশ্যাদের মধ্যে গিয়ে দেখে সব বেশ্যাই আছে পীরের কাছে, মুরিদরা। কিন্তু পীরের তো নজর পড়ে কার দিকে? সবটার দিকে পড়ে নাকি? কোনটার দিকে পড়ে? সবচেয়ে সুন্দরী যেটার দিকে পড়ে। তো ওই সুন্দরী বেশ্যা আসে নাই, পীর তালাশ করে দেখে যে সব তো আসলো, ওইটা আসে নাই, ওর যেটা চাহিদা যেটা। ও কেউ নেই আই, ফলানি কেউ নেই, ফলানি রেখেছেন কিতাবে লেখছে ফলানি, ফলানি কেউ নেই আই, সে কেন আসলো না? অমুক বান্দি কেন, অমুক বেশ্যা কেন আসলো না? তো অন্য যারা আসছে এরা বললো যে हमने बहुत समझाई लेकिन वो नहीं आई, वो बोली कि मेरा मुंह काला है, मैं पापी हो गुनाहगार हो, कैसे जाऊं? আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, আমি কি করে পীর সাহেবের সামনে এই মুখ নিয়ে যাই? আমি যাব না, তোমরা যাও।
পিসা বলো যে না উনকো লে আও, চলে গেছে। ধরে নিয়ে আসলো 5-7টা গিয়ে, জিজ্ঞেস করলো তুম কেউ নেহি আই, তুমি আসো নাই কেন? তো বললো যে এরকম मैं सियाकार हो, गुनाहगार हो, पापी हो, इसलिए ये चेहरा आपके सामने दिखाने से शर्माती हो, আপনাকে দেখাইতে লজ্জা পাই। नहीं शर्म की क्या बात है, शर्मेर की আছে, करने वाली जो है वो तो वही है, करने वाली जो है कराने वाली कौन है, वो तो वही है। যে করে আর যে করায় সে তো একই, ভিন্ন কেউ না। চিন্তা করছেন, যে না যে করে সে যে, আর যে করায় সে কি একই, তার মানে আল্লাহ, আলাদা কিছু না। ওই যে কয় না তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, এটা ওদের আকীদা। এগুলো আপনারা তো মনে করেন এমনি গায়, এটা গান না, এগুলো আকীদা, এজহারুল আকীদা, আকীদা প্রকাশ করছে তারা। তুমি সব, সাপও তুমি, ওজাও তুমি, এই তুমি রহস্য খেলাইতেছো, খেলায় এসকর খেলা খেলায়। চরমনাইপীরদের বইতে দেখবেন বারবার লেখা আছে খেলা, ও মাওলা তোমার নিয়ে খেলাইতে চাই, এসকর খেলা খেলায়। এদের এই খেলা করতে গিয়ে নবীদের পর্যন্ত অপমান করে। এই পীরদের বইতে দেখবেন মুসা নবী যাচ্ছেন, দেখে এক রাখাল জঙ্গলে বসে বলতেছে আল্লাহ তোমারে পাইলে সাবান দিয়ে গোসল করাইতাম, মাহবুব মাওলা রে তোমারে পাইলে আমি শরীরটা টিপে দিতাম, ও মাহমুদ মাওলা গো তোমাকে পাইলে আমি তোমার মাথায় তেল লাগাইয়া দিতাম, শাড়ি পরাইয়া দিতাম। বাবারা বোঝো, শুরু হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম যখন শুনলেন, এই পাগলা কি করছো এগুলো, আল্লাহর এগুলো করাইতে, পাগলা চিৎকার মারতেছে দৌড়। এরপরে মুসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, শুরু হয়ে গেছে ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা তেরা কর দি জুদা তু বরায়ে ওয়াসলে ফরদান আমদি নাই বরায়ে ওয়াসলে করদান আমদি। ফার্সিতে বলছে, আর কি আরবি অক্ষর, আর কি সুর দিয়ে বলছে, আগে না টান দিছে, কানতেছে। ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা, আর খোদার পক্ষ থেকে মুসার কাছে ওহী আসলো। কি ওহী আসলো? ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দা এ মারা তেরা কর দি জুদা। এই মুসা তুমি আমার বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিলা কি জন্য? তু বরায়ে ওয়াসলে করদান আমদি, তোমাকে তো পাঠাইছিলাম আমার বিচ্ছিন্ন বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। নয় বরায়ে ফসলে করদান আমদি, আমার বান্দা যারা জুড়ে আছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তো তোমাকে পাঠাই নাই। এই কথা যখন আল্লাহ বললেন, মুসা দিলেন দৌড়, পাগলারে তালাশ করতে। তো পাগলারে তালাশ করে পাইছে, কানতেছে, আল্লাহ তোমারে পাইয়াও পাইলাম না। মুসা গিয়ে মাপটাপ চাইতেছে, বুঝাইতেছে। এখন পাগলা বলতেছে, মুসা আমি মাহবুদের একেবারে আরশের কাছে চলে গেছিলাম, মাত্র 70,000 পর্দা বাকি ছিল, না কয় হাজার দেখে নেন বইতে, ওদের বইতে আছে এটা। এই সময় তুমি কি আমাকে এরকম ডিস্টার্ব করছো? চিন্তা করতে পারেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের যে সমস্ত নবীদেরকে উলুল আজম বলা হয়েছে, তাদের মধ্যে আবার প্রধান যে নবীগুলো, যার উপরে তাওরাতের মতো কিতাব নাজিল হয়েছে, সেই মুসা নবীকে খাটো করছে, উপমান করছে। কাকে দিয়া? একটা রাখালকে দিয়ে। হতে পারে রাখাল আল্লাহর আসে, কিন্তু জাহেল, কিন্তু কি মূর্খ। মুসা আলাইহিস সালাম সঠিক কথাই বলেছেন। আর তাছাড়া এই যে কাহিনী, এর কোনো ভিত্তি আছে নাকি? এই কাহিনীর কোনো ভিত্তি আছে? ওই যে আমি বলি না পীর সাহেবদের কাহিনীর অবস্থা কি, এটা ক্লাস 3 বাংলা বইয়ের রূপকথা নামক কবিতা লাস্টে পাইবেন। আহসান হাবিব লিখেছেন কবিতাটা। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। কবিতাটা কি আছে? ক্লাস 3 বর্তমান পাঠ্য যে বই আছে বাংলা, কি বললাম, ক্লাস 3 বাংলা বই, বাংলা বইয়ের রূপকথা, বইয়ের কবিতার নামই তো রূপকথা। সেখানে লেখছে পরীদের পাখা দিয়ে দেওয়াল বানাই। অসুবিধা কি? কাল্পনিক বানাইতে অসুবিধা আছে? পরীদের পাখা দিয়ে দেওয়াল বানাই, অনেক কিছু বানাইছে।
শেষ পর্যন্ত নিজে রহস্য খুলে দিয়েছে। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। এই কবিতা দ্বারা পীর সাহেবদের হাকিকাত স্পষ্ট হয়ে গেছে। পীর সাহেবরাও কি করে? কাহিনী বানায়, কেবল কাহিনী বানায় আর এক এক পীরের সঙ্গে সংযোগ দেয়। কি করে? এই সমস্ত বিষয়গুলো আছে। তো এই জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য খালি ইমানের দাবি করলেই চলবে না। ইমানের মূল ভিত্তি তাওহীদ। তাওহীদের রোকন দুটো, শর্ত আছে 7টা। দ্বিতীয় শর্ত আমরা আজকে আলোচনা করলাম, আল ইয়াকিন। কি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর। যাদের প্রশ্ন আছে একটু হাত তুলতে হবে। আচ্ছা, আপনি এদিক চলে আসেন, তাহলে মুশকিল। অনেক এতগুলো উত্তর দেওয়া যাবে না, মাত্র আমরা কয়েকজন উত্তর দেব। আচ্ছা, আপনাটাকে বলেন, ডান দিক থেকে শুরু হোক। হ্যাঁ, দাঁড়াই। আচ্ছা, একজন ডান দিকে আছে। আচ্ছা, ডান, আপনি বাম দিকে আছেন তো পরে হবে। এইটা পরে, এইটা পরে, এইটা পরে, এইটা পরে। মাশাআল্লাহ। আচ্ছা, বসেন। বিষয়টা হচ্ছে সালাতের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ আছে কিনা। আমাদের দেশে প্রায় কেতাবি লেখা আছে যে মেয়ে লোকের এবং পুরুষের নামাজে 8টা পার্থক্য আছে। মেয়ে লোকে হাত বান বুকের উপরে, পুরুষটা নাভির নিচে বানবে, এরকম অনেক কিছু পার্থক্য দেখানো হয়েছে। এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নেই, সবাই এক। এটা পরিষ্কার হয়ে গেছে। তবে এখানে আমি বলে দিই যে হ্যাঁ, মেয়ে লোকরা যেহেতু পর্দার দিকে খেয়াল রাখবে, সেজন্য তারা যতটুকু সংযত অবস্থায় করবে, এটা পর্দার খাতিরে, এটা কোনো পার্থক্য না। এটা কি না? বিষয় ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর একটা প্রশ্নের সাথে জড়িত, এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে আপনি বলার পরেই ওরা বলবে, তাহলে পুরুষরা আমিন জোরে বলে, মেয়ে লোকের আমিন জোরে বলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়ে লোকের আওয়াজটা পর্দা, আমিন বলতে হবে, এতটুকু আওয়াজে বলবে যাতে নিজে শোনা যায়। জোরে বলতে কতটুকু জোরে বলবে? হাত্তা ইউসমিয়া নাফসাহু, নিজের কানে নিজে শুনতে পারে এতটুকু বলবে। কাজে আমিন তারাও বলবে, মেয়ে লোকেরা বলবে, পুরুষরাও কতটুকু জোরে বলবে? যতটুকু কানে শোনা যায়। জি, এবারে দিতে আপনার। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। 3টে প্রশ্ন হয়ে গেছে আসলে একসাথে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ থেকে সালাত প্রাপ্ত হলেন, 5 ওয়াক্ত সালাত, জানাজা ছিল কিনা? না, জানাজা ওই 5 ওয়াক্তের মধ্যে ছিল না। দ্বিতীয় প্রশ্ন শুরু হলো, এটা আসলে মদিনায় যাওয়ার পরে। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা প্রসঙ্গ এখানে প্রশ্নে আছে, যে জানাজা কে পড়াইলো বা আদৌ পড়াইলো কিনা। আমাদের দেশের বক্তারা বলে থাকে যে খাদিজা কাহিনী বয়ান করতে গিয়ে শেষ বলে যে আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়াইছেন। আসলে তখন জানাজা আসেই নেই, জানাজা আসেই নেই। কাজে জানাজা যখন আসেই নেয়, তা আল্লাহর রসুল নিজে পড়াবার কোনো প্রশ্ন আসে না। জানাজার সালাতের সঠিক সময় আমার জানা মতে আমি পাই নাই। কারো জানা থাকলে আপনারা তাহাকিক করে নেবেন, আমরাও চেষ্টা করবো। এটা সুনির্দিষ্ট কোনো সময় জানা যাচ্ছে না। তবে মদিনায় যাওয়ার পরে, কোথায় যাওয়ার পরে? মদিনায় যাওয়ার পরে মক্কাতে জানাজার সালাত ফরজ হয়েছে বলে আমার জানা নেই। আর কোনো একটা ছিল প্রশ্ন, জুমার নামাজ তো ফরজ হলে কবে? এটাও মদিনাতে যাওয়ার পরে। এবং প্রথম যে মদিনায় জুমা ফরজ হয় 2য় হিজরিতে, এটা ছিল আপনার ওই যে মসজিদে কোবার পাশে আরেকটা মসজিদ আছে, ওটার নাম এখনই মসজিদে জুমা। নাম কি? মসজিদে জুমা। ওখানে প্রথম আল্লাহ রাসূল জুমা আদায় করেন। কাজে 2য় হিজরিতে জুমা প্রথম শুরু হয়, মদিনাতেই এটা শুরু হয়। মক্কা থাকতে জুমাও ছিল না, আপনার জানাজাও ছিল না। জি, না, সালাত ফরজ হয়েছে মক্কা থাকা অবস্থায়, আদায় হয়েছে আপনার মদিনায় গিয়ে। হ্যাঁ, জি জি। আচ্ছা, এভাবে তো এলোমেলো হবে না, একদিক থেকে আমরা আসি। জি, বলেন, এদিক থেকে বলেন। হ্যাঁ,
এক ভাই বলতেছেন যে আমরা যে বিষয়গুলো বলি যে এই যে আকীদাগত ভুলগুলো আছে এগুলো এরকম না বলে ওনাদের কাছে বললেই হয়। আপনার কি মনে হয় যে ওনাদের কাছে এগুলো পৌঁছে নাই? ওনারা সংশোধন করলেই তো হয়। আমার কাছে রিপোর্ট আছে, রাত্রেবেলায় চরমনের দরবারে দরজা বন্ধ করে এরপরে সব একাত্র হয়ে বসছে, আমার ক্যাসেট ছেড়ে দিয়ে খাতা কলম সবার কাছে, শিক্ষকের বড় বড় আলেম নোট করে কোন কোন ভুল ধরা যায়। কাকরাইলে গোল হয়ে বসে তারপরে আমার লেকচার নিয়ে বসছে। এটা আরো হাতেম বাচ্চা 2 বছর আগে আরো এখন সব জায়গায় আছে। এরপরে এইগুলো হচ্ছে মুরিদদের বক্তব্য, এটা পীরদের বক্তব্য না। পীরদের কোনো কথা বলে নাই, কারণ তারা জানে আমরা যেগুলো বলি এগুলো যদি তারা সংশোধন করে তাহলে তাদের পীর মুরিদি ব্যবসা শেষ। জীবনেও তারা এর সংশোধন করতে যাবে না। তারা সংশোধন হতে চাইলে তারা করতে পারে। আপনি বরং এরকম যদি কেউ বলে আপনি তো এখন জানলেন, আপনি আপনার পীরের কাছে পৌঁছে দেন, সংশোধন হলে সে সুযোগ আপনার আছে। সংশোধনে আমরাও খুশি হব। জি আচ্ছা, দূর থেকে আসছে যে বলে মোহাম্মদ কোন নামের অংশ না। কেউ যদি ইচ্ছে করে নিজের নাম মোহাম্মদ রাখতে পারে, এটা ভারতবর্ষের সংস্কৃতি। সবাই নামের সঙ্গে মোহাম্মদ লেখে, আর লেখলে যে নাজায়েজ তাও না, তখন নিজের নামটা হয় মোহাম্মদ। কি হয়? কারণ আপনি দেখবেন পাসপোর্ট যারা করেছেন, বিদেশ যারা যান, পাসপোর্টে লেখা আছে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম। ফার্স্ট নেম হলো নিজের নাম। যেমন আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন রহমানি, তো মোহাম্মদ পাসপোর্ট অনুযায়ী আমার নাম, জসিমউদ্দিন আমার বাবার নাম। যদি আমার বাবার নাম নূর মোহাম্মদ, দাদার নাম আবুল কাসেম, কিন্তু এখন তা হবে না। এই দেশের হিসাব অনুযায়ী নিজের নাম মোহাম্মদ। এই জন্য আরবরা করে কি, বাঙালি দেখলি বা বাঙালি ভারতবর্ষের যে কোনো লোক দেখি, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তাল তাল, মোহাম্মদ আসো, মানে সবার নাম মোহাম্মদ। সবার নাম কি? এটা এই হিসেবে ঠিক আছে, মোহাম্মদ সবার নাম। আপনাদের সবার নাম যাকে সব মোহাম্মদ আছে তার সবার নাম কি? মোহাম্মদ। আর ওই যে পরে যে মোহাম্মদের পরে যে নাম দ্বিতীয় নাম, তার নাম কয়টা হয়? এই 2টা 3টা নাম আরবরাও রাখে। ফাহাদ আব্দুল আজিজ, তার মানে ফাহাদুর নাম, আব্দুল আজিজ তার বাপের নাম। বিষয় বুঝে আসে নাই? তো আরবরা 2-3টা নাম রাখে, তার মানে প্রথমটা নিজের নাম, দ্বিতীয়টা বাপের নাম, তৃতীয়টা দাদার নাম। তো ওরা ওই হিসেবে আমাদেরকেও ডাকে, মোহাম্মদ তোর নাম, পরেরটা তোর বাপের নাম, তারপর তো দাদার নাম। জি জাকির নায়েক সম্পর্কে আমার বক্তব্য আমি বহুবার বলেছি, আলহামদুলিল্লাহ আমি তার বক্তব্য সহি মনে করি। দলিল ভিত্তিক আলোচনা করেন। হ্যাঁ, এটা বাস্তব যে কাউকে 100% সহি বলা যায়। আমি নিজেকে বলি না, আমি কোনো সময় একথা বলি না যে আমি যা বলি সব সহি। এই জন্য আপনাদেরকে যাচাই করতে বলি। আমি এক সময় জাহালাতে ছিলাম, পুরা জাহালাতে ছিলাম। তখন আমি আলেম ছিলাম, তখনও জুমা পড়াইতাম, তখন আপনাদের মতো এর চেয়ে বেশি হাজার হাজার লোকের বক্তব্য দিতাম। তখন আমার মুসলিম বেশি রকম ছিল, শ্রোতা বেশি রকম ছিল, তখন ভুল ব্যাখ্যা দিতাম। এখন আমরা সহি পথে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, জানার চেষ্টা করছি। এখনো যে পুরা সহি আছি আমি, অমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে সার্টিফাই করতে পারি না। এই জন্য যেটা কোরআন সুন্নাহ মোতাবেক বলি ওইটা মানবেন, আর যেটা দেখবেন কোরআন সুন্নাহ মোতাবেক না, ওটা তাড়াতাড়ি বাদ দিবেন। একই কথা আমার ব্যাপারে, যেরকম জাকির নায়েক সম্পর্কেও আমি যতটুকু জানি শুনি, আমার অত শোনা হয় না, কারণ আমার বাসায় টেলিভিশন নাই, কোনো মিডিয়াই নাই। মাঝে মধ্যে 2-1 লেখা নিয়ে যায়, কম্পিউটার আছে, তো সিডি মিডি ছাড়া মাঝে শুনি। সেক্ষেত্রে যা শুনি খারাপ শুনি, ভালোই সব লাগে। কাজে আমার জানা মতে, আমি কি বলছি, জানা মতে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর উপর দিয়ে আমি কারো তাজকিয়া করছি না, সার্টিফাই করছি না। আমার জানা মতে সে যা বলে আলহামদুলিল্লাহ সহি বলে বা সহি বলার চেষ্টা করে, এবং আমি মনে করি তার যে বক্তব্যগুলো সহি এগুলো প্রচার করে দেওয়া উচিত, যাতে করে ওই জগনের লোকেরা শুনতে পারে। দ্বিতীয় বিষয় যেটা, ওনার সমালোচক অনেক আছে। কেন করে সমালোচনা? যারা ওনার সমালোচনা করে তারা আমারও করে। জাকির নায়েকের একসময় এদেশের এই যে পীর সাহেবরা বলেন, সমালোচকরা সবাই পক্ষে ছিল, যতদিন পর্যন্ত সে হিন্দুইজম, খ্রিস্টান, অমুক তমুক লেকচার দিত, অতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ যায় নাই। আর যখনই সে তাওহীদের কথা বলা শুরু করেছে, এরপরে পীর মুরিদের বিরুদ্ধে, এরপরে বিভিন্ন মাযহাব ফেরকার বিরুদ্ধে বলা শুরু করলো,
এই ভারতবর্ষের লোকেরা কি হয়ে গেল, বিরুদ্ধে চলে গেল। ইয়া হাসরাতান আল লিবাদ, সূরা ইয়াসিনের আয়াতেই মনে পড়ে, হায় আফসোস বান্দাদের উপর, যখনই তাদেরকে কেউ হকের দাওয়াত দেয় তখনই তারা কি করে, বিরোধিতা করে। কাজী একজন মুমিন হিসাবে আমরা মনে করি, আল্লাহু আলাম, আমি বারবার বলছি এটা, আমি মনে করি সে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে, হকের দাওয়াত দেয়, এবং যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষে থাকে অতক্ষণ তাকে সমর্থন করা এবং তার কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে যা বলে প্রচার করা, এটা আমাদের দায়িত্ব, আমরা সেটা করবো ইনশাআল্লাহ। জি বলেন, তাড়াতাড়ি বলেন। আমি তারাবির নামাজে দাঁড়ানোর পর নামাজ শুরু করার পর আমার সামনে একটা বিষাক্ত ছোট আকার একটা সাপ আসে। তখন আমি আর নামাজে থাকতে পারি নাই, যে কোনো কারণ ভিতরে দিকা পরে আপনার খুতবায় আমি জানতে পারছি যে কোনো জীবকে অন্যায় হত্যা করা নিষেধ, যে অন্যায় হত্যা করা পুরো মুসলিমদের। আল্লাহু আকবার, সাপ মারা যাবে? সালাত অবস্থায় সাপ সামনে আসে মারবেন? দুশমনদেরকে জিন্দা রাখা যাবে না। আরে হারামের ভিতরেও, হারাম শরীফ যেখানে, মক্কার হারাম এলাকা যেখানে কোনো প্রাণী মারা যায় নাই, সেখানেও কি করা যাবে? 5টা প্রাণী মারা যাবে, সাপ একটা, সাপ শয়তান শত্রু। কাজী সালাতের মধ্যেই মারা যাবে, আর সালাত ছাড়া লাগবে না। সালাত ছাড়ান কি জন্য? সালাতের মধ্যে মারবেন, এরপরে আপনার সালাত আবার কি করবে, ওইভাবে চলতে থাকবে, এটা সালাত বাতিল হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার এই প্রশ্ন দিনকে আমি সঠিক পথ বইতে একটা প্রশ্ন থেকে দেখা থেকে পড়বেন, আত্মঘাতী হামলা জায়েজ কিনা, বিস্তারিত দলিল সহ লেখা আছে, ওটা পড়বেন। এখানে কিছু ঝামেলা আপনারা তো জানেনই আছে, সমস্যা আছে। যারা আল্লাহ রাসূলের পদ্ধতিতে সালাত করে না তারা হত্যার যোগ্য, আরেকগুলো যারা বললে নাবির এখানে হাত ধরে তাদের সালাত কি হয়? দেখেন ওই যে নাবির, আমি বলেই দিলাম দলিল কিছু আছে না, এতক্ষণ আমি আলোচনা জুমার আগে আলোচনা করেছি, নাবির নিচে হাত বাঁধার দলিল আছে কিনা, সমস্যা কি? দলিল সহি নাই, কিন্তু কি আছে? এখন এই দলিলটাকে আবার ওনারা দুমরাই মুসরাই ঘুরে ফিরে সহি বানাইয়া তারপর আমল করে, তো এখন সেজন্য তারা একটা দলিলের ভিত্তিতে যেহেতু করে, এই জন্য তাদেরকে তাকফির করা যাবে না, বা সালাত হয় না এই কথা বলা যাবে না, এটা অজ্ঞ বলা যাবে। তাদেরকে সহিটা বুঝাইবেন, না বুঝতে পারলে তাদেরকে কাফের টাফের বললেন না। আমরা কাফের বলা থেকে এইসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করি, কারণ হচ্ছে এই, যেহেতু এখানে একটা ইজতিহাদের বিষয় আছে, ইজতিহাদ, তারা একজন ইমামের কথা মানতেছে, সেই ইমাম ইজতিহাদ করেছেন, ইজতিহাদ ভুল করলেও কি করবে? হ্যাঁ, মুজতাহিদ ভুল করলেও তো সওয়াব পায়, কিন্তু অনুসরণ করবো কোনটা? ভুল অনুসরণ করা যাবে না। এখন সমস্যা হচ্ছে যারা অনুসরণ করে তারাও তো ওইভাবে ইজতিহাদ করতেছে। ইজতিহাদি মাসলা হওয়ার কারণে একজন দাঁড়াবেন, বসেন, একজন আমরা দাঁড়াবো দেবো। তো ইজতিহাদি মাসলা করার কারণে আমরা তাকফির করবো না, বা তাদের সালাত হয় না এই কথা বলবো না, যেহেতু বিষয়টা ইজতিহাদি, আমরা সহিটা বলবো, বাকিটা আল্লাহ হাওলা করে দেবো। আরে তাদের হিসাবে তারা ওইটাকে রাসূলের তরিকা বলে, তারা আপনারটা বলে রাসূলের তরিকা হয় নাই। আমরা যদি এরকম বলি তো এটা রাসূলের তরিকা না, ওইটা রাসূলের তরিকা, তাহলে আপনি যেমন এইটাকে রাসূলের তরিকা বলেন ওইটা ভুল, ওরাও ওদের ধারণায় ওইটা রাসূলের তরিকা, এইটা কি? সে তো রাসূলের তরিকা বল দাবি করতেছে, সেই হিসাবে আরে মুশকিল, সে তো যে বুঝতো এটা ভুল, তার কি এটা করতো নাকি? হ্যাঁ, হজে যাওয়ার জন্য কারো কাছে ক্ষমা চাওয়া ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। লাব্বাইকা লা শারিকার মধ্যে ক্ষমা চাওয়া হয়ে যায়, আমার হজের বইতে পড়বেন, একটা পুরা বলা আছে লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, এখানে সব ক্ষমাটা চাওয়া কার কাছে? হ্যাঁ, এটা ভালো কথা, যদি আপনি হজে যাবেন হয়তো মারা যেতে পারেন, সবার থেকে দাবি দেওয়া ছাড়া তো ভালো না, এটা এটা নাজায়েজ কিছু নাই, সাংঘর্ষিক কিছু নাই। কোরআন পড়লেই বসে যায়, এটা এমন না যে কোরআন শরীফ পড়লে 10 নেকি করে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, থেমে থাকে। হুজুরকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন, বলবেন হুজুর বলবে আল্লাহ বকশাই দেন অমুকের রয়ে, তখন বকশিশ হবে, আর কি হবে না, এগুলো ভুয়ো কথা। আপনি যখন কোরআন পড়েন সঙ্গে সঙ্গে 10টা নেকি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যায়, কোন হুজুরের বকশিশ করার উপরে নির্ভর থাকে না, এগুলো একটা বেদাত এবং শিরক। বোধহয় আপনি আজকে নতুন আসছেন, ইনশাআল্লাহ কয়েক জুমা আসেন, ইসলাম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আগে করছেন নাকি একবার বলেন? কারণ নামের পূর্বে সাইকুল হাদিস বা মূর্তি এরকম লাগানো যাবে না, এরকম পাই নাই। এটা যদি কেউ কি করে, এগুলো হলো আপনার কি কাজে, এগুলো ডিগ্রি একটা লাগাইলে অসুবিধা নাই।
মধ্যখানে বিরোধী শোনা জিনিস আবার কি? আচ্ছা দেখেন, ওটা আসলে খুতবা না। খুতবা তারাও যেটা বলে, তাদের তিনটা খুতবা হয়, আমরাও দিচ্ছি এরকম, হাতেম বাক্স আমরা দেই না। সেক্ষেত্রে আমরা এই বেদাত থেকে বাঁচার জন্য ওই যে চেয়ারে বক্তব্য দিতাম, আমি মেম্বার বসতাম না। কারণটা কি? ওটাকে আলাদা বক্তব্য দেওয়া হতো। এখন যে তোমরা সুন্নাহ অনুযায়ী দুইটা খুতবা দেই, কাজে সেক্ষেত্রে এখন আর ওই আলাদা চেয়ারে বসি না। আপনার হাতেম বাগের যারা মুসলিম তারা জানেন যে ওইখানে আমি ওই বাংলা যে বয়ান কথা সে কোথায় করতাম, আলাদা চেয়ারে। কেন করতাম? ওইটা খুতবার অন্তর্ভুক্ত, ওটা একটা ওয়াজ আলাদা। কাজে সেই হিসাবে তারা ওই আসল খুতবা শুরু হয় আজানের পর থেকে, মাঝখানে ওটা হলো খুতবা না, কাজে ওই সুন্নত পরে না। ওরা এক বেদাতের সাথে আরেকটা বেদাত যুক্ত, অসুবিধা কি? বেদাত যারা করে একটা জি না, আকীদাগত ইখতিলাফ আর আপনার ফিকহি মাসালার ইখতিলাফ এটা এক জিনিস না। আমাদের ইখতিলাফে বারবার বলা আছে যে আপনারা ফিকহার যে গন্ডগোলটা আছে, হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, এগুলো দলিল, এটা দলিল তো শুনে নেবেনি। দলিলের মধ্যে সহিহ জয়ীফ নিয়ে গন্ডগোল লাগছে, ইজতিহাদি বিষয়। এইগুলো কারণে কাউকে তাকফির করা যায় না। হ্যাঁ, অবশ্যই একটা সহি একটা ভুল, কিন্তু সেই ভুলটা ইজতিহাদি ভুল। ভুলটা কি? এই ইজতিহাদি ভুলের কারণে কাউকে তাকফির করা যাবে না, বা বলা যাবে না তোমরা রাসূলের তরিকা হয় না, আমার সহি যেটা মানবো, বাকি ওরা তো ওটা আমল করে, ওইটা সহি মনে করে, ওইটা রাসূলের তরিকা মনে করে। তো সেই কথাকে সহিটা জানানো এটা। আর একটা হচ্ছে আকীদাগত যে বিষয়টা আছে, এই ছয় উসুল বা আপনার ওই যে পীর মুরিদদের যে বিষয়টা আছে, গণতন্ত্র, এগুলো আকীদার সাথে জড়িত। এটা আমার বই পড়বেন আপনি, দিন কায়েম শরীফ, এখানে এই আপনার হুবহু প্রশ্ন দেওয়া আছে যে দিন কায়েম সম্পর্কে 4টা রুট দেখা যায় বর্তমান বাংলাদেশে। 4টা রুটের 3টা রুট আপনি যে 3টা বললেন, গণতন্ত্র, পীর মুরিদি, খানকা নিজাম, তাবলিগ নিজাম, এগুলো কি মন্তব্য রাখবো না, আকীদা বিশ্বাস পোষণ করবো, একেবারে প্রশ্ন করে বিস্তারিত জবাব দেওয়া আছে। জি বসেন। সহিহ জয়ীফের পার্থক্য এটা হালাল হারামের বলা যায় না। এটা উসুলে হাদিস আপনাকে পড়তে হবে, আপনি এগুলো বুঝবেন না। উসুলে হাদিস আপনি পড়েন নাই, কাজে এগুলো বুঝবেন না। এগুলো আপনাকে কেউ হয়তো মাথায় ঢুকেছে। এটা আমি বারবার বলি, এই যে প্রশ্ন আপনি যাচ্ছেন, এগুলো খাওয়ারের যে প্রশ্ন, এই জন্য আপনি এই প্রশ্ন আপনি পারবেন না, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি এটা বারবার বলে দিই, এইখানে কেউ যদি থাকেন যারা ফিকহি কারণে কাফের বলে যায় মানুষকে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম এখানে থাকলে ঘাট বের করে দেন এখান থেকে। এই ফালতু লোকগুলো কেন আমাদের এই আমার কাছে বদনাম হচ্ছে, পাইকারি সবাই কাফের বলে দেয়, হানাফি মাযহাব সব কাফের, কোন ইমাম কাফের বলছে তো? ইজতিহাদি মাসআলার কারণে কাউকে কাফের বলা যায় না কাউকে, পরিষ্কার বলা আছে বুখারীতে। আল হাকিম ইযা ইজতাহাদা, হাকিম যখন ইজতিহাদ করে, ইউসিব ও ইউখতি, ভুলও করে ঠিকও করতে পারে। যদি ঠিক করে ফালাহু আজরান, তার 2টা আজর পাবে সে। ভুল করলে সে একটা আজর পাবে, একটা সওয়াব পাবে সে। বাকি হচ্ছে এই ভুলটা আমল করা যাবে না। আমলের ক্ষেত্রে সহিদের আমল করব। এখন যারা অনুসরণ করে তারাও সেই ইজতিহাদের ভুলের কারণে ওরাও ভুল ইজতিহাদ করতেছে। সেই কারণে তারা দলিল বাদিল্লা যাচাই বাছাই করে। আমরা আগে যখন এগুলো পক্ষে ছিলাম তখন আমরা কিন্তু অন্ধ অনুসরণ করি নাই, ওইটাতে সাবেত করছি দলিল দিয়ে এই করে। কাজে এইটাতে আকীদার সাথে জড়াইয়া একেবারে হানাফি মাযহাব দ্বারা কাফের, শাফি মাযহাব মানে কাফের, সব কাফের বলে টলে একাকার করে ফেলে আকীদার সাথে। আর যে ফিকহি বিষয়গুলোকে একাকার করে একটা পেঁয়াজ গুছ লাগাই ফেলে। এদের আসলে কোনো এলেমই নাই। এরা মনে করে কবর পূজার বেদাত যেরকম, আর আমিন বলার বেদাত, আস্তে বলার বেদাত একরকম। এরা মনে করে নাভির উপরে নিচে হাত বান্ধা যেরকম, আর মাজারে সেজদা করে একরকম। এগুলো ভুয়া কথা। জি, আপনি হাদিস থেকে যাচাই করেন, এইগুলো আমাকে জিজ্ঞেস করা ঠিক হবে না। কারণ হচ্ছে এই যখন একজন আলে, আমি বলছি জাকির নায়েক দলিল দিয়ে বলে নাই, থামেন, ওনাকে জিজ্ঞেস করে দিই দলিল দিয়ে বলে নাই। আপনি না শুনলে জাকির নায়কের নাম দিয়ে বলেন কেন? তাহলে আপনি নাম দিয়ে বলবো ঠিক হয় নাই। এইটা একটা খুব মারাত্মক জিনিস। যদি জাকির নায়কের মুখ থেকে কেউ না শুনেন তাহলে জাকির নায়কের রেফারেন্স দেন, বলবেন যে কোনো একজনে বলছে, নাম বলবেন না। আর নাম যদি কারো বলেন তাহলে অবশ্যই আপনি সরাসরি শুনে তারপর বলবেন, নাহলে কাফা বিল মারই কাযিবান, হাদিসে বলা আছে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যেটা শুনে ওইটাই বলে। জাকির নায়ক যদি বলে থাকে এটা দলিল সহি বলেছে এবং হাদিসে আছে, ঠিকই বলেছে। কাজে এটা আপনারা খুব খেয়াল করবেন, যদি দলিল দিয়ে তারা কথা বলে
তাদের দলিলগুলো শুনবেন, শুনে তারপরে যাচাই করবেন। যাচাই যদি পাইয়ে যান সামি'না ওয়া আতা'না। আরে তখন আপনি ওনাকে জিজ্ঞেস করলেন কেন, লেকচারটা আমাকে দাও, এটা পরিষ্কার, লেকচারটা আমাকে দাও। জাকির নাইক দলিল ছাড়া বলে নাই, খালাস হয়ে গেছে, এটা হয়ে গেছে, এক কথা উত্তর শেষ করে দেবেন, পেশার দরকার নাই। আমি বলে দিচ্ছি জাকির নাইক দলিল দিয়ে পেশ করছে, সহি দলিল আছে উপরে, যেটা বলছে দলিল আছে সহি। বাজারে আপনার এরকম মাধ্যমে কোনো কি বই আছে যেখান থেকে আমরা আমাদের সমাজে প্রচলিত যেসব জাল বা দই হাদিস আমরা যেগুলো প্রচলিত সেগুলো একটা বইয়ের ভিতরে সংকলিত। আচ্ছা, ভালো কথা, মানে প্রশ্ন আপনারা শুনতে পেয়েছেন। আমিও আপনাদের মতো একজন নমুসলিম। কি বললাম? নমুসলিম মানে এই না যে হিন্দু ছিলাম আগে, বংশগতভাবে মুসলিম, এবং খালি মুসলিম না, পীরের খানদানের লোক। সেই হিসাবে কি আছে, টুপি ছিল, দাড়ি ছিল, আগে মাদ্রাসায় পড়েছি, মাওলানা ছিলাম, মুফতি ছিলাম, সবই ছিলাম, বাট কি ছিলাম না, মুসলিম ছিলাম না। মুসলিম হয়েছে মাত্র 3-4 বছর আগে, তাও এখনো পুরা কিনা অনেক সময় কি যাচাই করি। তো সেই হিসাবে আমি এত কিছু এখন লিখতে পারি নাই। বাকি জয়ীফ হাদিস, জাল হাদিসের বই আছে বাংলাদেশে, সেগুলো আপনারা দেখতে পারেন। হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে। না, প্রচলিত জাল হাদিস মালিক সাহেব যারা লেখছে, মালিক সাহেবের মধ্যেও আবার কি আছে, জাল হাদিস আছে। কাজে মালিক সাহেবকে আমরা অত ওই করতে পারি না, আন্দাজে কথা বলে। আপনি ওই যে বললাম না যে হাদিসের নামে জালিয়াতি যে বইটা আছে, ওটা কার লেখা? আব্দুল্লাহ জাহাঙ্গীর লেখা, এটা পড়তে পারেন। আব্দুর রহিম সাহেবের একটা বেদাত বই আছে, সুন্নত বেদাত, ওটা পড়তে পারেন, খারাপ না, পড়তে পারেন আর কি। বাকি শিরক বেদাত সম্পর্কে আমাদের আসলে লেখার মধ্যে আছে, আমাদের যে কিতাবুত তাওহীদ, এই শিরকের বেদাতের চ্যাপ্টার আছে, আসলে আলাদা বই লেখে না, ভিতরে আছে সবকিছুই। জি, পানি পড়ার একটা হাদিস আছে, বাকি ওটা তাহাকিক করতে হবে, এটা আমার আরো তাহাকিক করতে হবে। পানি পড়ার হাদিস একটা আছে, সহি কিনা আমার যাচাই করতে হবে। দলিল দিলাম, সহি কিনা জানি না, যাচাই করতে পারো। না না, খতমের কোনো দলিলই নেই। ঝাড়ফুঁক জায়েজ, ঝাড়ফুঁক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছেন, বা ওই যে একটা হাদিস আছে না, সাবেক আমরান হাদিস, এগুলো জায়েজ। জায়েজ যতটুকু ততটুকু দলিল সহি, এর বেশি জায়েজ নেই। জি, আপনি কি নতুন আসছেন আজকে এখানে? আচ্ছা, এই 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, এগুলো ভুয়ো কথা, সুবিদের কথা। এরপরে আমার যথেষ্ট লেকচার আছে, আপনারা শুনবেন, এখানে ক্লিয়ার হবেন। দরকার আছে জানার এগুলো, কারণ আল্লাহ রাসূল গোপন করে জান নাই। জি, বলেন। হ্যাঁ, ওমরার বিষয়টা আমার বইতে লেখা আছে, হজের একটা বই আছে, লেখা আছে বারবার ওমরা করা যাবে না। তবে আপনি যখন মক্কার থেকে বাইরে চলে যাবেন, তখন মক্কায় ঢোকার সময় এহরাম পরে ঢুকবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 4 বার মোট ওমরা করেছেন, লেখা আছে বইতে। কাজে আপনি মদিনা যখন যাবেন, আগে মদিনায় গেলে বা আগে মক্কায় ঢুকলেন, ওমরা করলেন, মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা থেকে আবার যখন আসবেন তখন জুল হুলাইফা গিয়ে ওখান থেকে এহরাম বেঁধে চলে আসবেন, আরেকটা করলেন, তখন ওইটা করতে পারেন, অসুবিধা নেই। জি, আর তাছাড়া শোনো, আরেকটা কথা বলি আমি, বদলি হজ করা যায়, বদলি ওমরা করার কোনো দলিল জানা নাই। হজের বদলি হয়, ওমরার কি হয়, বদলি হয়, এটা আমার জানা নাই, দলিল নাই। বদলি হজ করা যায় কার জন্য? যে হজ করতে অক্ষম, আর করতে পারবে না, তার পক্ষ থেকে কি করা যাবে? হজ্জে বদল করা যাবে। ওমরা বদল হবে, দলিল নাই। হ্যাঁ, আপনি ওমরা করে তার জন্য দোয়া করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বদলি ওমরা করার কোনো দলিল নেই। আপনি ওমরা করে তার জন্য দোয়া করে দেন, বছর আদায় হয়ে যাবে, বদলি ওমরা কোনো দলিল নেই। জি,
এই প্রশ্নটা আপনি আমার বই থেকে দেখে নিন, আমার দিনকার ব্যবসার বইতে পরিষ্কার দেওয়া আছে। কাজে এটা এখানে এই প্রশ্ন না করা ভালো। এখন তাবিজ যেটা তাবিজ ফলাদ হবে কিনা, তাবিজ যদি শিরিক, এখন তাকে আপনি বুঝান, না জানলে বললে অসুবিধা নাই, হয়ে যাবে। কিন্তু যদি জানে শিরিক এরপরও করলো, এই লোকের বিধান সালাদ কেমনে আদা হবে এটা আমার জানা নাই। আল্লাহু আলাম। আপনি আগে প্রশ্ন করছেন তো দাঁড়াই করেন, দেখেন প্রশ্ন করে দাঁড়াইতে হইবে। এদিক ফেরেন, ওই ফেরেন, ওদিক ফেরেন। পৃথিবীতে যত দল আছে প্রত্যেকটা দলের নিজস্ব কোনো আমল আছে, যা নাকি তাওহীদের বিষয়ে আপনি এই ব্যাপারে আলোচনা করেন। কিন্তু আপনার এই তাওহীদের ব্যাপারে আলোচনা করার এক মুহূর্তে এবং বর্তমানেও আহলে হাদিসের নামে যে সংগঠনটা, তার ওনারা কোরআন এবং সহিহ হাদিসেরই আমল করে এবং মানুষকে বলে, মুখ করে নাকি তাওহীদের আলোচনা বেশি করে, কিন্তু তাকে কোনো নামের উপরে কোনো আমল নাই, যা নাকি বিভিন্ন পীরের নামের লোকে বা তরিকার লোকে নিজস্ব আমল আছে। ঠিক আছে, আহলে হাদিসদের আমল আকীদা নিয়ে আমরা আলোচনা করি নাই, আমরা দলটা নিয়ে আলোচনা করেছি। কাজে আহলে হাদিসদের সম্বন্ধে আমি গত জুমায় বোঝা লেকচার দিয়েছিলাম যে আমরা ওদেরকে কি মনে করি, আকীদাগতভাবে সহি মনে করি, কিন্তু এই যে দল তৈরি করা এটা আমরা সহি মনে করি না। কাজে এটা আমি বলে দিচ্ছি আজকে লেকচারে। চরমনায় হক্কানি পীর দাবি করে, অন্য পীরে হক্কানি পীর বলেন। আমার না চরমনাই পীরের নাতি না, আমার আত্মীয়, মানে আমার নানা ছিলেন চরমনাই পীর, যে মারা গেল পর্দা ওনার প্রথম খলিফা। তো সেই হিসেবে ওই আধ্যাত্মিক নাতি, রুহানি নাতি, রুহানি মানে পীরদের পরিভাষায় রুহানি নাতি, সেই নাতি ছিলাম আর কি। এখন নাই আমরা, আমরা পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছি নতুন করে। আমার ভাই আজকে একটা আছে এখানে, সেই জুমাবর্তে চলে আসছে বরিশাল থেকে, মাঝে মধ্যে আসলে খালি জুমার জন্য এখানে চলে আসে, তাওহীদের কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যা আছে জি। আছে রুকুর পর হাত বাঁধার দলিল আছে, ছেড়ে দেওয়ার দলিল আছে। কাজে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, দুইটাই দলিল। রুকুর পরে যে হাত উঠানোর পরে হাত বাঁধবে কিনা দলিল সহিয়া দলিল আছে। জি জি। আলাদা করলে অসুবিধা নেই, আলাদা কবরস্থান করলে অসুবিধা নেই, উত্তর বহাজ করে দিচ্ছি যাবে যাবে, দেওয়াল আলাদা থাকলে সীমানা আলাদা, অসুবিধা নেই। জি। যারা রাসূলের তরিকা অনুযায়ী জানাজায় সূরা ফাতিহা পড়বে না, তারা তো শয়তানের তরিকায় পরে পড়তেই হবে। জানাজার সূরা ফাতিহা কি সালাতের মধ্যে না পড়ে? বুখারীতে হাদিস আছে। এখন এই দেশের জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, শয়তান করলো কি, কোনোদিন যদি ওরা বুখারীতে পাইয়ে যায় তখন যেন আবার সহিটা আমল করতে না পারে, এই জন্য শয়তান শিখিয়ে দিল নামাজের পরে কি করবা, একবার ফাতিহা, তিনবার নাস, ফালাক, কি যেন আছে, এগুলো শয়তানের শিখানো তরিকা। রাসূলের তরিকায় সূরা ফাতিহা সালাতের ভিতরে পড়তে হবে, আর শয়তানের তরিকায় সালাতের পরে আলাদা করতে হবে। জি। হ্যাঁ, হ্যাঁ, ওই কোরআন শরীফ আছে সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রংটা কি, মানে আল্লাহর শিরিক, আল্লাহর সাথে শরীক হয়ে যাও, মিশে যাও। এইটা শুনে, এইটা হলো আমরা তালাশ করব রাসূলের ব্যাখ্যা থেকে, আমরা কোনো পীরের ব্যাখ্যা যাব না। এই জন্য বলছি না, সব কোরআনের ব্যাখ্যা তালাশ করবো কোরআন থেকে। আরে প্রশ্ন করে শেষ করবেন, এত কথা বললে কেমনে হবে, এত লোকের প্রশ্ন উত্তর দেবো কেমনে? আমরা তো বুঝি, একটা কথা বলে আমরা বুঝি যে কি প্রশ্ন করতে যাচ্ছেন। সিবগাতাল্লাহি, আল্লাহর রঙে রঙিন হও। অতএব আজকে আল্লাহর সাথে মিশে যাইতে বলতেছে, এই তো শিরিক। শিরিক করার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন, বড় হুকুম দিয়েছেন। এটা পীরের ব্যাখ্যা, ওনার কথা অনুযায়ী একজন ইমাম সাহেবের ব্যাখ্যা। আমরা বলবো যে এই ব্যাখ্যা তালাশ করবো কার থেকে? কোরআন থেকে, কোরআন না পারে হাদিস থেকে। আর রাসূলের ব্যাখ্যায় আছে এই আয়াতের ওই ব্যাখ্যা না। আমার কিতাবুল আকায়েদ এই বিষয়টা আসতেছে, ওই একটা এই আয়াত দেওয়া আছে, সেখানে হচ্ছে এই যে আল্লাহর নির্দেশ যেরকম হুবহু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা, এটাই হচ্ছে কি সাহাবায়ে কেরাম এই ব্যাখ্যাটা বুঝেছিলেন। সাহাবা এটা বুঝেন নাই যে এর মানে আল্লাহর সাথে মিশে দেওয়া। কাজে আমরা সাহাবারা যেটা বুঝেছেন ওই ব্যাখ্যা গ্রহণ করব, পীর সাহেবরা যেটা নিজেরা ব্যাখ্যা করছেন
মন গড়া, এটা অবশ্যই শয়তানের ব্যাখ্যা, এটা বর্জন করবো। জি, চাঁদের উপর আমার একটা বই আছে, একটা স্বতন্ত্র বই, এটা পড়েন, আশা করি যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আছে। আর তারপরে আমি বলে দিই, আমি বারবার বলি, চাঁদ আমাদের মুখ্য বিষয় না, চাঁদ আমাদের, আমরা তাওহীদের দাওয়াত দিই। তাওহীদ যে ব্যক্তি ক্লিয়ার বুঝবে, আস্তে আস্তে চাঁদ বুঝবে। আর যদি চাঁদ না বুঝে, আপনি তাকে বললেন না যে ঈদের দিন রোজা রাখে কি জন্য? আরে ভাই, ঈদের দিন তো সে রোজা রাখে না, সে তার হিসাবে কি করছে? তার হিসেবে সেই রোজার দিন রোজা রাখছে, আর তারে বুঝান। আর না বুঝবে ইজতিহাদি মাসালা নিয়ে তাকফির করা দরকার নাই, গোমরা বলা দরকার নাই, আপনি তাকে বুঝে থাকেন, এবার চল থাকেন। জি জি, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, ফাঁকে ফাঁকে পড়বেন, ইমাম যখন জোরে কেরাত পড়ে তখন ফাঁকে ফাঁকে সূরা ফাতিহা পড়বেন, যেন আমরা একটু থেমে যাই, ফাঁকে পড়ে নেবেন। আর যদি এরকম না থামে, তাহলে ইমাম সাহেবের সাথে সাথে একটু মনে মনে পড়ে নেবেন। শেষদের পড়বেন, নিজে নিজে পড়বেন। শেষ না করতে শেষ করবেন, ইমাম সাহেব পড়েই না, এখন কি করবেন? আর যে ইমাম সাহেব পড়েই না, তার পিছনে সালাত পড়বেন কি জন্য? তাতে বাদ দিয়ে নিজে পড়েন। আরে ভাই, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েই না, ওই ইমাম সাহেব পিছনে সালাত পড়তে গেলেন কি জন্য? আপনি আলাদা পড়েন। তো পড়েই না, সে হয়তো পড়েই না। জি, আচ্ছা ঠিক আছে, আপনি নতুন আসছেন, এর উত্তর দেওয়া আছে আমাদের বই আছে, কিতাবুল আকাদে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মানুষ মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, সব নবীরা মাটির তৈরি। কোন নবী আল্লাহ নূরের তৈরি না, এগুলো শিরক আকীদা। আরে ভাই, তোফাজ্জল কি বললো এগুলো দরকার? আমরা বলি কোন হাদিসের কথা, তোফাজ্জলের কথা নিয়ে আসছে। হ্যাঁ, মেয়েদেরকে হাফেজ বানাতে অসুবিধা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফেজ, কোরআন হাফেজ ছিলেন, কাজে সেক্ষেত্রে মেয়েদেরকে হেফজ করার কোনো অসুবিধা নাই। কি এক বিদআতি আকীদা আছে, বুঝতে পারছি আপনার প্রশ্নটা কি। ধরে রাখতে পারলে না, সেজন্য সে গুনাহগার না। একটা হাদিস যেটা আসলে ওই হাদিস না, মানে কোরআন যদি কেউ শিখে ভুলে যায়, তার উপরে অনেক কঠোরভাবে গুনাহ করতে হবে। কেউ যদি হেফজ করে ভুলে যায়, তো চেষ্টা করবে রাখার জন্য। এবার যদি ভুলে যায়, আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে, সে হেফজ করলে সব পাবে না সে। ভাই, এদেশের কোনো মাদ্রাসা সার্টিফাই করা যায় না। মাদ্রাসাগুলো কি লেখাপড়া হয় এগুলো আপনারা জানেন না? বেতেরের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়, কিন্তু এক্ষেত্রে এক সালামে পড়লে বৈঠক হবে একটা, শেষের বৈঠক, মাঝখানে কোনো বৈঠক নাই। আর যদি ভিন্ন ভিন্ন পড়েন, 2 রাকাতে বসবেন, শেষে গিয়ে 1 রাকাত পরে সালাম ফিরে দিবেন। এটা হলো যদি ভিন্নভাবে পড়েন। আর যদি মানে একসাথে পড়তে, এক সালামে পড়তে চান, তাহলে 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, 7 রাকাত বৈঠক হবে, শেষে গিয়ে মাঝখানে কোনো বৈঠক নেই। জি, আলাইকুম সালাম। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার দেখানো পুরুষ ডাক্তার মহিলার জন্য দেখা গেছে না, যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়, মহিলা ডাক্তার না পাওয়া যায়, তো পুরুষ ডাক্তার দেখান যাবে না, যায় চিকিৎসার জন্য। জি, হ্যাঁ, মহিলাদের জন্য মুসাফা করবে, বুকে হাত দেওয়ার দলিল নাই। ওই একটা কথা আমি এখানে বলে দেই, মুসাফা সম্পর্কে আমাদের ভাইরা মনে করে সবাই 1 হাতে কর, 2 হাতে করা যাবে না। হাদিস পরিষ্কার, আত্তাহিয়াতু হাদিসটা পড়েন, সেই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা, আত্তাহিয়াতু যে শেখানো হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্তাহিয়াতু শিখাইলেন, আল্লাহর রাসূলের 2 হাতের মাঝখানে আমার হাত ছিল। কি আছে? কাফি বাইনা কাফাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার হাত আল্লাহর নবীর 2 হাতের মাঝখানে ছিল। তাই আল্লাহ নবী কয় হাত দিয়ে করলেন? 2 হাত পাওয়া গেল। কিন্তু এইটা একটা আমাদের ভাইদের শেয়ার হয়ে গেছে, 1 হাত দিয়ে মুসাফা করে দেওয়া। বরং এটা ইহুদিদের সিস্টেম। বুশেরা কি করে, ইহুদিরা কি করে, এক দেশের রাজার কাছে গেলে এটা করে। আমরা কি ইহুদি? আমরা আল্লাহর নবীর আদর্শ মানবো।
নবীর আদর্শে কি আছে? পরিষ্কার হাদিস আছে দুই হাতের মুসাফা করা। এটা যারা বলে তারা হাদিস পড়ে না হয়তো। আপনি হাদিসটা বলেন, মুসলিমের হাদিস আছে না, তাশাহুদের হাদিস, হাদিসটা আপনি বের করে দেখবেন। নাই কেউ এখানে, ওরা আমাদের মার্কাজে কেউ নেই এখানে। যাই হোক, এটা ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনারা মনে রেখেন, আমি চেষ্টা করবো এটাকে আবার রিপ্লাই করার জন্য, কারণ এটা জানা দরকার আছে। পরিষ্কার আপনারা নিজে দেখতে পারেন, আত্মাহিয়াতুর যে হাদিসটি আছে, আত্মাহিয়াতুর হাদিস আছে না, তো আত্মাহিয়াতুর হাদিসটা করে দেখেন মুসলিমের ভিতরে, দেখবেন ওখানে আছে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা কামা ইউআল্লিমানি আস-সূরাতা, যেভাবে আল্লাহ রাসূল সূরা ফাতিহা শিখাইছেন এবং আত্মাহিয়াতু শিখাইছেন, আর তখন আমার হাত আল্লাহ নবীর দুই হাতের মাঝখানে ছিল। পরিষ্কার হাদিস আছে। জি, আচ্ছা, আমরা বোধহয় শেষ পর্যন্ত এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। এবারে আমাদের জি, হ্যাঁ, আর লিখিত প্রশ্ন উত্তর দেবে কি এখন মুশকিল, হয়তো লিখিত হলে সব লিখিত, আর নাহলে মৌখিক সব মৌখিক। এই এখানে গোপন করে 7 দিনের মধ্যে আকিকা না দিলে, তাহলে আকিকা দিলে কবুল হবে কিনা, 7 দিনে দেওয়ার কথা বলা আছে, এরপরে কি হবে এটা কোন দলিল নেই। কোন ব্যক্তি 20 বছরের যাকাত দেয় নাই, এখন তার 20 বছরের যাকাত একসঙ্গে আদায় করা যাবে কিনা, পারলে আদায় করবে, না করলে তওবা করবে, সামনে দিকে সহিভাবে আদায় করবে। 20 বছরের যাকাত দেয় না, এখন ইসলাম বুঝছে, এখন যেটা যে পারে পিছনে দিবে তো ভালো কথা, না পারলে সে আল্লাহর কাছে ক্ষমাতে এখন থেকে ঠিকমতো শুরু করবে। এত প্রশ্ন এক একটা মধ্যে কেমনে কি হবে? কোরবানির নিয়তে পালন করা 1 বছর পূর্ণ হওয়া, কিন্তু এই সময় কোরবানি মাসলাগুলো আমাদের দারুল দিয়ে দেন, দারুল ইসলাম উত্তর দিবে ওরা। ভিডিও ওয়াজ, হামদ, নাত ও তেলাওয়াত করা এবং দেখা জায়েজ কিনা, দলিল ভিত্তিক। আল্লাহ নবীর যুগে যেহেতু ভিডিও ছিল না, এই জন্য একে দলিল ভিত্তিক বলাও সম্ভব না। জায়েজ আছে কিনা, যেগুলো বাহ্যিকভাবে দেখা জায়েজ সেগুলো মেশিনে দেখাও জায়েজ। যেমন এখন আমি বয়ান করছি, আমাকে দেখা আমার জন্য না জায়েজ না, এখন মেশিনে দেখা হয় ভিডিও করে, এটাও না জায়েজ না। বাকি যেগুলো বাস্তবে দেখা জায়েজ নাই, মেয়ে লোককে এমনও দেখা জায়েজ নাই, খবর পড়তে দেখা জায়েজ নাই, গান করতে তো দেখা জায়েজ প্রশ্নই আসে না। অর্থাৎ এক কথায় আমার এটা ইজতিহাদ, আল্লাহু আলাম, কোন দলিল জানি না, ব্যক্তিগত ফতোয়া এটা, আল্লাহ ভালো জান। আল্লাহ সহি হলে আল্লাহ পক্ষ থেকে, ভুল হলে আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ মাফ করবেন। যে টেলিভিশনে যেগুলো দেখা জায়েজ, কোনগুলো বাহিরে যেগুলো দেখা যায় সেগুলো টেলিভিশনেও দেখা জায়েজ, আর যেগুলো বাহিরে দেখা যায় না টেলিভিশনে দেখা জায়েজ নাই। ছবি তোলা আর মেশিন রেকর্ড করা ভিন্ন জিনিস। জারফুক ইত্যাদি কি জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, জারফুক জায়েজ আছে, সহিভাবে করার জন্য জারফুক জায়েজ আছে, না জায়েজ না। তারপরে খাওয়ার সময় মুসাফা করা জায়েজ আছে কি, না থাকলে দই খাওয়ার সময় অন্য কাজ করে মুসাফা করা যাবে, আর অন্য কাজ জায়েজ নেই। খাওয়ারটা ইবাদত, কাজে অন্য কাজ যেমন বন্ধ থাকে, আর কোন দরকার নেই আল্লাহর জন্য কেউ হুকুম মেনে খাওয়া দাওয়া করা। গাছের ডাল দিয়ে আল্লাহ রাসূল জারফুক করেন নাই, কাজে এটা একটা জায়েজ কাজের সাথে বেদাত যুক্ত করা জায়েজ নেই। হাদিস দেখে নেবেন, হাদিসে বলা আছে কোথায় আছেন, স্পষ্ট হাদিস আছে, একেবারে এখানে বলতে চাচ্ছি না, আর ব্যক্তিগত জেনে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।